বিধানসভার সইজাল মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিভাবে জালিয়াতির অভিযোগ আসছে সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে প্রমাণ করতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগটা কি কারণে। আদালতের আরও প্রশ্ন যে জালিয়াতি তো হয়েছে, কারণ ফরেন্সিক টেস্টে দেখা গিয়েছে যে 3জন বিধায়কের স্বাক্ষর জাল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আদালতে যে এই ফর্জারি বা জালিয়াতিটা করলো কে, এই কের উত্তর খুঁজছে কলকাতা হাইকোর্ট। কিন্তু যে বৈঠকের কথা বলছে রাজ্য সরকার, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ওই নোটস ফরওয়ার্ড করেছিলেন স্পিকারের কাছে বা অধ্যক্ষের কাছে, তিনি জানতেন যে 5জন বিধায়ক নেই, তারপরে সেটা ফরওয়ার্ড করলেন কেন? তার মানে তিনিই অপরাধী, তার নির্দেশে হয়তো হয়েছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখবে। কিন্তু আদালত পাল্টা প্রশ্নগুলো রাজ্যকে, যে চেয়ারম্যান ছিলেন অন্য ব্যক্তি, যিনি মিটিং ডেকেছেন, যাদের অন্য সাক্ষ্য রয়েছে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী বক্তব্য? তাছাড়া যে চেয়ারম্যান ছিল বা চেয়ারপারসন ছিল ফিরহাদ হাকিম, তিনি 161 বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসাথে থাকার বার্তা দিয়েছেন। এই একসাথে থাকার বার্তা দেওয়ার মধ্যে কোথায় অপরাধ রয়েছে এবং সেই বার্তা দিয়ে কোথায় ফোরজারির অভিযোগ আসছে সেটা প্রমাণ করতে হবে রাজ্যকে। তাই রাজ্যকে বলা হয়েছে ইনভেস্টিগেশন করতে, তারা ইনভেস্টিগেশন করবে, কিন্তু আগামী নভেম্বর মাস পর্যন্ত এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আগামী নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র, এমনটাই হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের বক্তব্য, তদন্তে বাধা নেই, তদন্ত করুক পুলিশ, কিন্তু প্রমাণ করতে হবে এটা যে ব্যক্তিটাকে এবং কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগটা আসছে। অল্পের সঙ্গে অন্ডবংশু, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।